الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত মুমিন এবং মুসলমানদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আদেশ করেছেন এবং মুসলমানরা যেন আল্লাহ তাআলার কিতাব এবং দিন ইসলামকে মজবুত করে আঁকড়িয়ে ধরে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন এবং মুসলিমদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। আসুন আমরা আয়াতের তরজমাটি শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রশিকে, তোমরা সকলেই আল্লাহ তাআলার রশিকে মজবুত করে আঁকড়িয়ে ধরো। আল্লাহ তাআলার এখানে কোরআনকে রশির সাথে তুলনা করা হয়েছে। রশিকে যেমন মজবুত করে আঁকড়িয়ে ধরলে বিপদের সময় মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, তেমনি ভাবে কোরআনকে, দিন ইসলামকে মজবুত করে আঁকড়িয়ে ধরলে ইহকাল এবং পরকালে নাজাত পাওয়া যায়। ওয়ালা তাফাররাকু, এবং হে মুসলিমগণ, তোমরা পরস্পর একে অপরের সাথে মতৈক্য করো না, বিভেদ সৃষ্টি তোমরা করো না, এবং তোমরা দিন ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে পরস্পর মতৈক্য করিও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে তাকে স্মরণ করো। ইয কুনতুম আ'দা, যে তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপর আল্লাহ তাআলা তার অনুগ্রহে তোমাদের অন্তরগুলাকে জড়িয়ে দেন। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, ফলে তোমরা পরস্পর দিনের ব্যাপারে, দিনের ক্ষেত্রে ভাই ভাই হয়ে যাও। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের কিনারায় ছিলা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তা থেকে দিন ইসলামের মাধ্যমে, ঈমানের বদৌলতে তোমাদেরকে মুক্তি দান করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবে আল্লাহ তাআলা তার আয়াতকে বর্ণনা করেন যেন তোমরা সঠিক পথের দিশা পাও। এই আয়াতের মধ্যে প্রথমত আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে, দিন ইসলামকে মজবুত করে আঁকড়িয়ে ধরার আদেশ করেছেন। ওয়ালা তাফাররাকু, এবং আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, এই আদেশ করেছেন যে তোমরা পরস্পর দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তোমরা বিভেদ সৃষ্টি করিও না, মতৈক্য করো না। যেমন তোমাদের পূর্ববর্তী লোকেরা, ইহুদিগণ, খ্রিস্টানগণ, তারা পথভ্রষ্ট হয়েছে পরস্পর মতৈক্য করার কারণে ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে। তাদের মতো তোমরা মতৈক্য করো না, এবং তোমাদের উপর আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে এই নিয়ামতকে স্মরণ করো, যে তোমরা ইসলাম থেকে অনেক দূরে ছিলা। আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলামের মতো দৌলত দান করেছেন, ঈমানের মতো দৌলত দান করেছেন। আর ঈমানের দাবি, ইসলামের দাবি, কোরআনের দাবি হচ্ছে, দিন ইসলামের দাবি হচ্ছে যে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের জন্য সে তার হিতাকাঙ্ক্ষী হবে, সে তার সাথে ভাই সুলভ আচরণ করবে। একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না যেমন মানুষের চেহারার মধ্যে কোনো যদি ময়লা লেগে থাকে, কোনো দুষ্ত্রুটি থাকে, তা বলে দেয়, দেখিয়ে দেয়, তেমনি ভাবে একজন মুমিন যদি অপর মুমিন থেকে কোনো বিষয় যদি সে যদি কিছু দেখে বা তার কোনো ভুল হয়,
সে একজন আরেকজনকে শুধরিয়ে দিবে, সে একজন আরেকজনকে সংশোধন করে দিবে। এর অর্থ এটা না যে তাদের মধ্যে পরস্পর একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছুড়ি করবে। এটা ইসলাম শিক্ষা দেয় না এবং এটা কোরআন বলে না। এই আয়াতের প্রতি আমরা যদি লক্ষ্য রাখি যে ধর্মের ব্যাপারে, দিন ইসলামের ব্যাপারে, মাসআলার ব্যাপারে মতনৈক্য থাকতেই পারে, মতনৈক্য হতে পারে। সাহাবায়ে কেরামের জমানার মধ্যেও মাসআলার ক্ষেত্রে তাদের মধ্যে মতনৈক্য ছিল, কিন্তু তাদের মধ্যে কিন্তু তারা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করতেন না এবং তাদের মধ্যে দূরত্ব ছিল না। তারা পরস্পর একে অপরের ভাই ছিল এবং তাদের সাথে একজন আরেকজন সহোদর ভাইয়ের মতো তাদের সম্পর্ক ছিল সাহাবায়ে কেরামের মাঝে। আজকে দেখা যায় বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে, বিভিন্ন মসলকের ক্ষেত্রে বা বিশেষ করে মাসলা মাসাইলের ক্ষেত্রে, ইখতিলাফি মাসলা মাসাইলের ক্ষেত্রে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যে দূরত্ব। এই দূরত্বর ক্ষতির প্রতি বা এর নতিজা বা এর ফলাফল কি, এর প্রতি আমরা লক্ষ্য রাখি না। আমরা যদি দেখি, আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, যে স্পেনের মধ্যে মুসলমানরা প্রায় 700-800 বৎসর রাজত্ব করেছে। যে স্পেনের কর্ডোবার জামে মসজিদ, যেখানে মসজিদের এত বিশাল মসজিদ, যে মসজিদের শুধু কলাম ছিল, খাম্বা ছিল 1417টির মতো। ওই সমস্ত এলাকাগুলা যেখানে মুসলমান শাসিত এলাকা ছিল, দেশ ছিল, মুসলমানরা শত শত বছর রাজত্ব করেছে, কিন্তু তাদের মধ্যে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে এবং তারা একে অপরকে নিয়ে যখন কাদা ছোড়াছুড়ি করছে, এর ভিতর দিয়ে এই সময়ে ইহুদি খ্রিস্টানরা তাদের ফায়দা তারা লুটিয়ে নিয়েছে। তো আমরাও যদি আজকে আমরা ধর্মের ব্যাপারে, দিন ইসলামের ব্যাপারে বা বিভিন্ন মাসলা মাসাইলের ব্যাপারে আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করি এবং একে অপরের প্রতি মানুষের সামনে বিদ্বেষ আমরা ছড়িয়ে দিচ্ছি, এর প্রতিদান কি হবে, এর রেজাল্ট কি হবে, আমাদের সকলের লক্ষ্য রাখা চাই। বেশি দূরে যেতে হবে না যে আমাদের এই ভারতবর্ষে আমরা সকলেই জানি যে প্রায় 1000 বছর মুসলমানরা রাজত্ব করেছিল এবং বইয়ের মধ্যে আছে যে দিল্লিতেই 10,000 মাদ্রাসা ছিল। আজকে সেই মাদ্রাসাগুলা কোথায়? এবং বখারা, সমরকন্দ, যেখানে হাদিসের দরজগাহের মধ্যে হাজার হাজার ছাত্র ছিল, সেই দরজগাগুলা আজকে কোথায়? তো এই জন্য এটা হলো শয়তানের একটি চাল, যে মুসলমানদের মাঝে, বিশেষ করে মুসলমান যে সমস্ত রাহবার, মুসলমানরা যারা নায়েবে রাসূল, বিশেষ করে মুসলমানদের যে সমস্ত ধর্মগুরু বা মুসলমানদের মাঝে ডিভাইডেড সৃষ্টি করা, এটা ইহুদি খ্রিস্টানদের চাল এবং এটা হচ্ছে শয়তানের চাল। আমরা আজকে যদি পরস্পর ডিভাইডেড সৃষ্টি করি, আমরা পরস্পর যদি মতনৈক্য করতে থাকি, একটা সময় আমাদের এদেশের মধ্যে কথা বলারও আমাদের সুযোগ থাকবে না। আমরা টুপি মাথায় দিয়ে আমরা মসজিদে যে সালাত আদায় করব, এটাও আমাদের এরকম সুযোগও আমাদের হবে না। আমাদের কাশ্মীরের দিকে লক্ষ্য করা চাই বা আমাদের পার্শ্ববর্তী মায়ানমারদের লোকদের কি অবস্থা হয়েছে আজকে, তাদের এই অধঃপতন, তাদের মধ্যে একতা না থাকার কারণে, দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আজকে যদি আমরা পরস্পর যদি আমরা এই দিনের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে যদি আমরা মতনৈক্য করি, ইখতিলাফ করি, তাহলে জাতি আমাদের থেকে, মানুষ তো আমাদের থেকে দূরে সরে যাবে বা মানুষ তো ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি হবে বা ইসলাম থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, পরস্পর মতনৈক্য হতে পারে বা মাসআলার ক্ষেত্রে আলাদা রায় হতে পারে, বিভিন্ন বা ভুল হতে পারে। তো এটা আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, সেই হিসাবে সে তাকে ধরিয়ে দিবে, শুধিয়ে দিবে। কিন্তু এর অর্থ এটা না যে আমরা কাদা ছোড়াছুড়ি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সমস্ত মুমিন মুসলমানদেরকে, বিশেষ করে উলামায়ে কেরামদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।